তবে আপনারা যারা এখানে আছেন, আপনাদের এই এলাকায় আমার কখনো ঘুরতে আসা হয়নি, তো আজকে ফার্স্ট আমি এখানে এসেছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছি সব বাইকাররা রয়েছে, ধামরাই বাইক রাইডার্স এর যে মেম্বাররা রয়েছেন তারা, এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও এখানে এসেছেন। এই যে সবাইকে একসাথে আমরা দেখতে পাচ্ছি। এখন লটারির মাধ্যমে ফার্স্ট প্রাইজটা এটা তুলবো। কে আছে ভাগ্যবান, কে হতে পারেন, হাত দেখে কে কে হতে চান? সবাই পাচ্ছেন। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। ঠিক এই মুহূর্তে রয়েছে সাভারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর হয়েছি এই সোজা মানিকগঞ্জ, এবং কিছু দূর সামনে গিয়ে হচ্ছে ডানে গেছে চন্দ্রা। সো আমি যেহেতু ধামরাইতে যাচ্ছি তাই মানিকগঞ্জ এদিকে গিয়েছে, এই সোজাই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এভরিওয়ান, আজকে যাচ্ছি ধামরাইতে। সেখানে যাব, অনেক বাইকারদের সাথে দেখা হবে, কথা হবে, এবং সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আই হোপ পুরো সময়টা ভালোই কাটবে। স্মৃতিসৌধের সামনে চলে এসেছি, অনেক মানুষ দেখা যাচ্ছে এই দিকটিতে, আর অনেকটা গাড়ির চাপও রয়েছে। এই ডানে গিয়েছে চন্দ্রা, আর সোজা গিয়েছে মানিকগঞ্জ ধামরাই। আর এই যে স্মৃতিসৌধের সামনে অনেক মানুষ লক্ষ্য করা যাচ্ছে এই দিকটিতে। এই যে আমার সামনে সেলফি পরিবহন, এই রাস্তার এই পরিবহনটি কিন্তু বেপরোয়া পরিবহন নামে পরিচিত। আর তাই আমি এর আগে যাওয়ার সাহস করি না, কারণ এর চালানোটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। তো এজন্য আমি একটু স্লো যাচ্ছি, সে আগে চলে যাক তারপরে আমি যাব। এভরিওয়ান, ধামরাইয়ের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটার রয়েছে। এই যে ধামরাই 2 কিলোমিটার। এভরিওয়ান, এখন রয়েছে ধামরাইয়ের শ্রীরামপুরে, আর এখান থেকে কিন্তু অনলি 16 কিলোমিটার হচ্ছে মানিকগঞ্জ। সো বলতে গেলে মানিকগঞ্জের একদম কাছেই চলে এসেছি। তবে আমার কাছে এই জায়গাগুলো কিন্তু চমৎকার লাগছে, জানি না সবার কাছে কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু ভালো লাগছে। অনেক আগে এদিক দিয়ে আসতাম, তো এখন কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে এইদিকে। এই যে এখন শ্রীরামপুরের ভিতর দিকে প্রবেশ করছি, অর্থাৎ মানিকগঞ্জের দিকে কিন্তু আর যাচ্ছি না, অর্থাৎ সামনে যাব এই রাস্তা ধরেই। আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগছে এখানে পরিবেশটা। তো এখন এখানে প্রবেশ করছি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে তারা অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক সুন্দর করেই সব বাইকারদেরকে একত্রিত করার জন্য। তো আমরা এখানে চলে এসেছি। এভরিওয়ান, এই যে আমার সাথে রয়েছে আলমগীর ভাই, আর আমরা চলে এসেছি এখন ধামরাইয়ের শ্রীরামপুরে। এখানে এসেছি বাইকারদের সাথে দেখা হবে, বাইকারদের সাথে আড্ডা হবে। আর মূলত আলমগীর ভাইরা এসেছেন, অনেকগুলো বাইকার এসেছেন। সো আলমগীর ভাই, এই যে আপনারা এসেছেন, একটু যদি আপনাদের সম্পর্কে বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আসছি আজকে ধামরাই বাইক রাইডার্স এর প্রোগ্রামে। এটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে শ্রীরামপুরে, আর আমাদের গ্রুপ হচ্ছে ঘোড়াঘাট বাইকার্স বিডি। ওকে, সেই সাথে আমার সব থেকে ছোট্ট একটা স্পন্সর করা আছে একে হেলমেট শপ থেকে। ওকে, সো একটু বলে রাখি, আলমগীর ভাইয়ের কিন্তু একজন বাইকারের কিন্তু একটা শপ আছে, সেটা হচ্ছে একে হেলমেট শপ, যেটা হচ্ছে বাইপাইলে সাভারে। সো এটুকু বলার কারণ হচ্ছে আসলে এটা কিন্তু আমাকে স্পন্সর দেয়নি, বাট এজ এ বাইকার হিসেবে একজন বাইকার যখন একটা শপ দেয় বা বাইকার
যখন বাইকের অ্যাক্সেসরিজ গুলো বিক্রি করে সে কিন্তু চেষ্টা করে বাইকাররা যাতে জেনুইন প্রোডাক্ট গুলো পায়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো আলমগীর ভাই, আমি আসলে বাইকাররা যাতে উপকৃত হয়, তারা যেন জেনুইন প্রোডাক্টটা পায়, মোট কথা ন্যায্য মূল্যে যেন অথেন্টিক প্রোডাক্টটা পায়, এই উদ্দেশ্যটা নিয়ে এটা মূল মন্ত্র আমার এটাই, এটা মাথায় রেখে আমার সবটা দেওয়া আর কি। ওকে, সো আমরা এখানে যেহেতু এসেছি সবার সাথে আমরা দেখবো যে তারা কি কি আজকে রেখেছে এই প্রোগ্রামে এবং আমরা তাদের সাথে এনজয় করবো। ইনশাআল্লাহ। সো চলেন আমরা সামনের দিকে চলে যাই। আমরা এখন এই পাশটিতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি যে লটারি সিস্টেম রয়েছে, সেটার জন্য সবাই কুপন নিচ্ছেন। এই যে আলমগীর ভাই কুপন নিচ্ছেন, আরও অনেকেই নিচ্ছেন। আর এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি গেট টুগেদার অ্যান্ড টি শার্ট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, গেম শো অ্যান্ড র্যাফেল ড্র রয়েছে। এই যে পাকেলো স্পন্সর করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একে হেলমেটস স্পন্সর করেছে, বাইক এক্সপার্ট, বাইক প্ল্যানেট, অনেকেই স্পন্সর করেছে আজকের এই প্রোগ্রামটিতে। আর এদিকে স্লো রেস প্রতিযোগিতা হচ্ছে। আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেক বাইকার এসেছে। এই যে ঠিক এই পাশে হচ্ছে স্লো রেস দিয়ে আসতে হবে, যে সবার পরে আসবে সে হচ্ছে ফার্স্ট বিজয়ী হবে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এভাবে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিক থেকে আগত যে বাইকাররা রয়েছে তারা এই স্লো রেস দেওয়ার জন্য হচ্ছে প্রস্তুত হয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যেই এই স্লো রেস প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, আর যেটি আয়োজন করেছে ধামরাই বাইক রাইডার্স। ভিউয়ার্স, কথা বলতে বলতে এদিকে স্লো রেস প্রতিযোগিতাটি শুরু হয়ে গিয়েছে। যেহেতু অনেক বাইকার তাই দুটি পার্টে করা হচ্ছে। এক পাশ থেকে যে বাইকাররা রয়েছে তারা অলরেডি স্লোলি বাইক রাইড করে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে অনেকেই আগে চলে এসেছে, তারা কিন্তু বিজয়ী হতে পারবে না। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছি আরও বাইকাররা অপেক্ষমান রয়েছে, তারা কিন্তু হর্ন দিয়ে জানান দিচ্ছে যে তারা স্লো রেস করার জন্য প্রস্তুত এবং তাদের মধ্যে এই স্লো রেস প্রতিযোগিতাটি শুরু হতে যাচ্ছে। খুবই চমৎকার লাগছে ধামরাই বাইক রাইডার্সের এই আয়োজনটি। সো এই যে এখানে দেখতে পাচ্ছি সব বাইকাররা রয়েছে, ধামরাই বাইক রাইডার্স এর যে মেম্বাররা রয়েছেন তারা, এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও এখানে এসেছেন। এই যে সবাইকে একসাথে আমরা দেখতে পাচ্ছি এখন। আমরা দেখতে পাচ্ছি ধামরাই বাইক রাইডার্সের রাকিব ভাই রয়েছেন, তিনি কিন্তু প্রোগ্রাম শুরু করছেন। আর যেহেতু এখানে র্যাফেল ড্র রয়েছে, বিভিন্ন বাইকারদের বাইকিং সামগ্রী গিফট রয়েছে, তাছাড়া যারা দূর দূরান্ত থেকে এসেছেন বাইকাররা এসেছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। তো এই কাজটি মূলত রাকিব ভাই খুব ভালোভাবেই করছেন, যেটি সবাই খুব মুগ্ধ হচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি আলমগীর ভাই চলে এসেছেন, তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমি একজন বাইকার, পাকেলো টি শার্টটা এটা আমি একটা ইঞ্জিনওয়ালের সাথে পেয়েছিলাম। তো সবাই ভাবতে পারেন যে আমি পাকেলো থেকে এসেছি, না, আমি হচ্ছে একজন বাইকার হিসেবে এসেছি। তবে আপনারা যারা এখানে আছেন, আপনাদের এই এলাকায় আমার কখনো ঘুরতে আসা হয়নি, তো আজকে ফার্স্ট আমি এখানে এসেছি। আর এই জন্য আমার কাছে ভালো লাগছে যে আপনাদের এই যে সবার একটা বন্ধন, এটা দেখে খুব বেশি ভালো লাগছে। তবে একজন বাইকার হিসেবে আপনাদের কাছে একটা কথা আমার থাকবে, আমরা যারা বাইক ইউজ করি সেফটি তো মেনটেন করবো, ঠিক আছে, কিন্তু ইঞ্জিন অয়েলটা যখন ইউজ করি আমরা সবাই ইঞ্জিন অয়েলের যে মোড়কটা আছে এটা নষ্ট করে ফেলবো। কেন? আমাদের কারণেই কিন্তু বাজারে ইঞ্জিন অয়েল গুলো হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে। কারণ বাংলাদেশের সব ইঞ্জিন অয়েলই ভালো, কোনোটাই খারাপ না, কিন্তু খারাপ হয় তখন যখন সেটা ডুপ্লিকেট হয়ে যায়। এখন আমরা এই লটারির মাধ্যমে হচ্ছে ফার্স্ট প্রাইজটা এটা তুলবো। কে আছে ভাগ্যবান? কে হতে পারেন? হাত দেখে কে কে হতে চান? সবাই চাচ্ছেন? ওকে, এটা হচ্ছে এটা 10W40। যদি কারো বাইকে 10W40 হয়, একে হেলমেট যে আলমগীর ভাই শপ আছে সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা এই যে পেয়ে গেছি, নামটা দেখি। আচ্ছা, আমরা নাম বলবো না, এবার আমরা ফোন নাম্বার বলবো, দেখি কে কে আছেন। এই যে জিনিসটা প্যাকেলো মুভি গেছে, এই ইঞ্জিন অয়েলটা আপনার বাইক পেলে এই হেলমেট শপ আছে,
ওটা আপনারা ফেসবুকে সার্চ করতে পারবেন, তার ফোন নাম্বার দেওয়া আছে বা আমাদের কাছে যোগাযোগ করতে করলে আমরা তার লোকেশন বলে দিতে পারবো। আমরা এখন ফার্স্ট পেজে ভাইকে ফোন দিচ্ছি। এভরিওয়ান, প্রোগ্রাম শেষ করে বিদায় নিচ্ছি, এখন ঢাকার দিকে যাচ্ছি। ভিউয়ার্স, ধামরাই বাইক রাইডার্সের আজকের এই প্রোগ্রামটি ছিল এক কথায় অসাধারণ। সেখানে আমি গিয়েছি এবং অন্যান্য বাইকারও বিভিন্ন জায়গা থেকে এসেছে। এই প্রোগ্রামটি খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি। অসংখ্য ধন্যবাদ ধামরাই বাইক রাইডার্সকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ভিউয়ার্স, আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। অবশ্যই সেফটি নিয়ে বাইক রাইড করুন, নিরাপদে গন্তব্যে ফিরুন।